تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে মস্তক অবনত স্বরে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব দয়া করে মায়া করে আমাদেরকে হিদায়াতের মতো বড় দৌলত দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। আজকে জিলহজ মাসের তৃতীয় জুমায় আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের শুকর আদায় করে অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, কোরবানির মতো একটা বড় ইবাদত আমাদের সামনে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। এই কোরবানির প্রকৃত শিক্ষা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, এই যে বিষয়টা আমাদের একটু ইহতিসাব করা দরকার, আত্মসমালোচনা করা দরকার যে কোরবানির প্রকৃত শিক্ষা কী ছিল আর আমি কি অর্জন করতে পেরেছি। যদি কোরবানির পূর্বে আমার মধ্যে এমন কিছু স্বভাব থেকে থাকে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিষেধ করেছে, এই স্বভাবগুলো যদি কোরবানির পরেও থাকে তাহলে বুঝতে হবে আপনার আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি। তবে যদি আপনার মধ্যে পরিবর্তন আসে, হয়তো 100% পরিবর্তন নাও আসতে পারে, কিছু পরিবর্তনও যদি আসে তাহলে বুঝে নেবেন যে আপনার কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। আমাদের মধ্যে অনেকেই এমন আছে যে কোরবানির নিয়ত হলো গোশত খাওয়া, কোরবানি দিবে গোশত খাবো এই নিয়তে কোরবানি দিচ্ছে, কিন্তু আসলে কোরবানির উদ্দেশ্য কি গোশত খাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন সূরা হজ্জের 37 নম্বর আয়াতে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ দেখে দিতে চান এই কোরবানির মাধ্যমে তোমরা কতটুকু তাকওয়া হাসিল করতে পারছো, তোমাদের রক্ত গোশত এগুলো আল্লাহর দরবারে পৌঁছায়। তাহলে গোশত খাবো এটা হলো কি, এটা হলো প্লাস, হ্যাঁ, কিন্তু আমার উদ্দেশ্য তো এটা না। মসজিদে হুজুরে কোরবানির ফদাইল সম্পর্কে ওয়াজ করেছে, এক সোর চিন্তা করলো যে না কোরবানি তো দেওয়াই দরকার, হুজুরে যেহেতু ওয়াজ করছে, সে কী করলো আরেকজনের একটা গরু চুরি করে নিয়ে গেল। চুরি করে নেওয়ার পর এলাকার মানুষ তো জানে তার কাছে টাকা পয়সা নাই, সে নিশ্চয়ই কোনোখান থেকে এটা দান্দা করে আনছে। এবার তারে বললো যে তুই বেটা এটা করলি কেন, তুই তো বিরাট গুনাহের কাজ করছস। হয় বেটা আমি সব বুঝি, আমি তো নতুন বালা বুঝি, চুরি করলে গুনাহ এটা ঠিক আছে, কিন্তু কোরবানি দেওয়া কি সওয়াব, তো গুনার সওয়াবে যদি বাদ দিয়ে লাগে তাহলে আমি গোশতটা তো পাও খাইতে পারলাম, মানে চুরি করলাম আমার গুনাহ হইল, কোরবানি দিলাম সওয়াব হইল, গুনার সওয়াবে মিলে গেল, এবার অতিরিক্ত আমি কি গোশতটা খেতে পারতাম। বাস্তবতা হলো আমাদের অনেকের নিয়তের মধ্যে অশুদ্ধতা, গত জুমায় আমরা সেই বিষয়ে আলোচনা করেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো অল্প সময় ইনশাআল্লাহ, সেটি হলো দোয়া। আমরা অনেকেই দোয়া করা ছেড়ে দিয়েছি, আমরা অনেকে হতাশ, জীবন নিয়ে, রিজিক নিয়ে, সন্তান নিয়ে আমরা হতাশ, আমরা এখন আর আল্লাহর কাছে চাই না। অনেকেই মনে করে যে এখন আর চাইয়া লাভ নাই, কারণ অনেক চাইছি, কই আল্লাহ তো আমারে দেয় না, আল্লাহ শুধু হেরে দেখে, ওরে দেখে, আমারে দেখে না, এই জন্য এখন আর সে দোয়া করে না। এরকম লোক আছে না নাই? আবার অনেকে মনে করে আমি তো গুনাহগার, আমার দোয়া কি আল্লাহ শুনবনি, তাহলে আমি আমার পীর সাহেব একজন ধরি, পীর সাহেবের কাছে গেলে পীর সাহেব আমার কী করবে, আমার মনের যে চাওয়াগুলো আল্লাহর কাছে এগুলো পীর সাহেব আমাকে এনে দেবে।
কি বলেন, আছে না নাই? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত ইবাদতের মগজ বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ যতক্ষণ দোয়া করতে থাকে ততক্ষণ তার আমলনামার মধ্যে তাহাজ্জুদের নামাজ এবং নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ হতেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ দোয়া করে। এখন আমরা দোয়া করতে জানি না, দোয়া করিও না। আল্লাহর কাছে মুনাজাত দিতে আমাদের শরম লাগে, লজ্জা লাগে। কি বলেন, ঠিক কি না? আর বিভিন্ন ফতোয়ার মধ্যে তো আমরা এমনিই পড়ে আছি। কি বলেন, ঠিক না? এখন এক হুজুরে এইটা বলে, আরেক হুজুর ওইটা বলে, এই চিন্তা করে কোনোটাই করতাম না। নামাজ পড়তে আসলে এক হুজুরে কয়টা করেন, আরেক হুজুরে বলে যে ওইটা করেন। পরে এই বেটাকে দূর ঠেলাঠেলির দরকার না, আমি নামাজে পড়তাম না। কি বলছি বুঝছেন? আবার ওই মুনাজাত দিয়ে ওই একই সমস্যা। কি বলেন, ঠিক না? তবে আমাদের সঠিক দিন জানানোর দরকার, দিন বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের কাছে দিনটা রেখে গেছে, আমাদেরকে হুবহু সেইভাবেই পালন করা দরকার। আল্লাহ আমাকে যেভাবে নির্দেশ দিয়েছেন, আমার রাসূল যেভাবে আমার জন্য এই কর্মগুলো রেখে গেছেন, আমাকে সেইভাবেই কাজ করা দরকার। কি বলেন, ঠিক না? মুনাজাত আসলে কি? মনে মনে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর সাথে কথোপকথন করা। আল্লাহর সাথে কি করা? সরাসরি আপনি আল্লাহর সাথে কথোপকথন করতে পারছেন। আপনার মনের কথাগুলো আল্লাহকে জানাবেন। আল্লাহ কি শুনে নাকি শুনে না? শুনে নাকি শুনে না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও রাসূল, আপনাকে তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন, আন্নী ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে কাছেই আছি, আমি আমার বান্দার একেবারেই কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোনো আহ্বানকারী বিপদে পড়ে যখন আমার কাছে চায়, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। একটু দেরি করেন না আমার রব। আপনি চাইতে দেরি, আমার রব আপনার কাছে পৌঁছতে, আমার রবের সাহায্য আপনার কাছে পৌঁছতে দেরি। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে তার উচিত হলো আমার কাছে চাওয়া এবং আমার উপর বিশ্বাস স্থাপন করা। আশা করা যায় সে সুপথ প্রাপ্ত হবে। আর এর বিপরীতে যারা আল্লাহর কাছে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের উপর রাগান্বিত হন। আল্লাহ তাদের উপর কি হন? রাগান্বিত হন, যারা আল্লাহর কাছে চায় না। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকেই আজকে এখন আর আল্লাহর কাছে চাই না। আমরা অনেকেই আছি এরকম। নামাজটা পড়েই ফরজ সালাত শেষ হয়েছে, তো কার মাথার উপর দিয়ে কে যাবে, কাকে ধাক্কায় আগে পিছনে যাবে। আরে বাবুরে, পিছনে কি সিন্নি দেয় না? পিছনে কি? আপনি দোকান খুলবেন, আপনি চাকরি করবেন, আপনি দোকানে আড্ডা দিবেন, কাজ তো এই তিনটাই নাকি? পারিবারিক কিছু কাজ থাকতে পারে। আপনি যে পরিবারের মাঝে ফিরে যেতে পারবেন, এই গ্যারান্টি কি আছে? গ্যারান্টি কি আছে? আর কার জন্য করছেন ভাই? কার জন্য করছেন আপনি? কিয়ামতের দিন তো এরা আপনার পরিচয় দেবে না, আপনার সাথে সম্পর্ক রাখবে না, দুনিয়াতেই রাখে না। দেখেন, গত কয়েকদিন আগে এনবিআরের একজন কর্মকর্তা ছাগল মানে কোরবানির ঘটনায় ধরাটা খাইছে। মানে এটাকে বলে ছাগল কাহিনী। হ্যাঁ, ওনার বেতন হলো ৭৮,০০০ টাকা, কিন্তু ওনার ছেলে কোরবানির জন্য ছাগল কিনেছে ১৫ লাখ টাকা, গরু কিনেছে নাকি ৪টা ৩৮ লাখ টাকা। ওনার বেতন কত? ৭৮,০০০। ৭৮,০০০ যদি কারো বেতন হয়, তার আবার খরচও এরকম। যার বেতন যত বেশি, তার খরচও তত বেশি। কি বলে, ঠিক কিনা? পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল হয়ে গেলেন, এখন বিচার হওয়াটাই স্বাভাবিক, তখন তিনি ছেলেকে অস্বীকার করে বসলেন। তিনি বললেন যে এটা আমার ছেলে না, যে ছেলেটা ছাগল সহকারে ভাইরাল হয়েছে ওই ছেলেটা আমার
দেখেন, সামান্য দুনিয়ার দুর্নীতি থেকে বাঁচার জন্য, সামান্য দুনিয়ার স্বার্থে আঘাত আসবে এই জন্য নিজের কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য সে অপকর্মগুলো করছে, যেই পরিবারের জন্য সে অপকর্মগুলো করছে, সেই ছেলেকে সে অস্বীকার করে ফেলেছে। আর হাসরের ময়দানে যে আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবাই সবার থেকে পলায়ন করবে। তাহলে এবার বুঝে নেন বাস্তবতা আছে না নাই? দুনিয়ার সামান্য স্বার্থে যদি বাবা ছেলের পরিচয়টা দেয় না, অস্বীকার করে ছেলেকে, তাহলে আখেরাতে যেদিন সবাই জান্নাতে যেতে চাইবে, পাপীরাও জান্নাতে যেতে চাইবে, তখন তারা নিজেদের পাপ যাতে আর না আসে, কাউকে যেহেতু সওয়াব না দিতে হয়, পুণ্য না দিয়ে দিতে হয়, এই জন্য সবাই সবাইকে চেনার পরেও কি করবে? পলায়ন করবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের বেশি বেশি কাকে ডাকা উচিত? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন এটা কি ইমানদারদেরকে বলছে? শুধু শুধু কি হুজুরদেরকে বলছে কথাটা? কাকে বলছে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার গুনাহগার বান্দারা, এবার কাকে বলছে? কাকে বলছে বলে? গুনাহগারদেরকে বলছে। কাকে বলছে? আমার রব গুনাহগারদেরকে ডেকে বলছেন। আমাদের গুনাহ আছে না নাই? তাহলে ডাকছে কারে? আমাদেরকে ডাকছে। কাকে ডাকছে? আমি মনে করি আমাকে ডাকছে, আমি বেশি গুনাহগার, আমাকে ডাকছে। আর ডেকে কি বললেন? আলা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা তোমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছ। এর আগের যুগে আমরা এটা ব্যাখ্যা দিয়েছি, নিজের উপরে নিজে জুলুম করছো। আমরা গুনাহ করলে জুলুম করা হচ্ছে কার উপরে? কার? নিজের উপরে নিজের। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কোনো ক্ষতি আছে? আমি যদি পাপ কাজ করি আল্লাহর কোনো ক্ষতি আছে? বলেন, আপনারা বলেন, আমি গুনাহের কাজ করলে আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতিটা কার? আমার নিজের। এই কারণে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার মাগফিরাত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে খেয়াল করেন, ইন্না শব্দ ব্যবহার করছেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, এতটুকু বলেই হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শব্দ বাড়াইয়া দিলেন, জামিআ, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। বান্দা, তুমি যত বড় গুনাহ করো না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক উপরে, আল্লাহর দয়া তার চেয়ে অনেক উপরে। তুমি কেন আল্লাহর কাছে চাইতে লজ্জাবোধ করো? আল্লাহ তো তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে, আল্লাহও বান্দার দিকে ফিরে। কোনো বান্দা যখন আল্লাহর দিকে এক বিগত পরিমাণ আগায়, আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ আগায়। কোনো বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। আল্লাহু আকবার। এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত ভাইয়েরা, এই জন্য চাইবো কার কাছে? চাইবো কার কাছে? কিন্তু আমরা চাই কার কাছে? আমরা মনে করি ওই যে অবতাবু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আমরা মনে করি যে পিসা হুজুরের দোয়া আল্লাহ কবুল করবে, অমুকের দোয়া আল্লাহ কবুল করবে। হ্যাঁ, তো আমরা চাই ওদের কাছে। আবার অনেকে দেখছি মদিনা মুনাওয়ারায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে গিয়ে রসুলের কাছে দোয়া চায়। অনেকে অনেক পীর সাহেবের সামনে গিয়ে মৃত ব্যক্তির কাছে দোয়া চায়। এগুলো সব কিছু শিরকের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? আপনি করেন না করেন সেটা আপনার ব্যাপার, আমার বলা দরকার, আমাকে বলতে হবে। এগুলো সব কিছু শিরক। কারণ চাওয়ার ক্ষেত্রে একমাত্র দাবিদার কে? আমার অভাব পূরণ করতে পারেন একমাত্র কে? আর কেউ কি আমার অভাব পূরণ করতে পারবে? আমার অভাব আর কেউ পূরণ করতে পারবে না। এই জন্য আমার কার কাছে চাওয়া উচিত?
আল্লাহর কাছে চাওয়া উচিত। এবার আমি গুনাহ করছি, তাইলে কি আল্লাহ আমার কথা শুনবে না? শুনবে কি না? এটা আয়াতটা একটু আগে আপনাদেরকে বললাম যে মানে আল্লাহ নিজে গুনাহগারদেরকে ডাকে বলতেছে। আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, তোমরা সবাই কি? আর অখয়রুল খাত্তাইন আত-তাইয়্যিবুন, এর মধ্যে উত্তম ওই ব্যক্তি যে পাপ করার পরে অনুশোচনা করে আল্লাহর কাছে তওবা করে, এই লোকটা হলো কি? উত্তম। এই লোকটা কি? উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারার সামনে গিয়ে এভাবে চায় নাই। মাকবারার সামনে গিয়ে সালাম দিয়েছেন, দোয়া পড়েছেন, কিন্তু কিছুই চান নাই। চান কার কাছে? একজন এই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে দোয়া চাইলেন যে ও আমার জন্য একটু দোয়া করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য দোয়া করলেন না। তাকে বললেন যে আমি কি নবী নাকি? আমি কি নবী? আমি তো নবী না। তোমার বরং উচিত প্রত্যেকটা ফরজ সালাতের পরে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে ওই দোয়াটা কি করবেন? আল্লাহ কবুল করবেন। এইভাবে অনেক সাহাবীর কাছে অনেকেই দোয়া চেয়েছেন, তারা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নী লাস্তু বিনাবিয়্যিন ওয়ালাকিন ইযা উকিমাতিস সালাতু ফাস্তাগফিরিল্লাহ লিযানবিক, আমি তো নবী না, বরং তোমার উচিত হবে যখন নামাজ শেষ হবে তখন তুমি তোমার গুনাহের জন্য তুমি নিজেই তোমার রবের কাছে চাও, ক্ষমা চাও। তাহলে এখানে মাধ্যমের কথা বলা আসেনি, হ্যাঁ, যে পিসাব দোয়া না করলে দোয়া কবুল হইতো না, বিষয়টা কি এমন? এমন আমার বাবার জন্য দোয়া করার অধিকার কার? আমার। হক হলো আমার, আর আমার দোয়া আল্লাহ কবুল করবে। আবার বাবা মার দোয়াও সন্তানের উপরে আল্লাহ সাথে সাথেই কবুল করেন। এটা হাদিস শরীফে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনও বিভিন্ন জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন যে মা বাবার দোয়া এবং বদদোয়া সরাসরি লেগে যায়। মা বাবার দোয়াও লাগে, বদদোয়াও লাগে। আমরা অনেকে এটাকে নফল পর্যায়ের মনে করি, অনেকে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, এটাকে মনে করি সাধারণ বিষয় না। এটা ভাই সাধারণ বিষয় না। আপনার ঘরে যে দুইজন আছে এরা যদি নামাজ নাও পড়ে, বাবা মা যদি ইবাদত কমও করে, বাবা মা যদি পাপীও হয়, তাহলেও সন্তানের জন্য বাবা মা যে দোয়াই করবে আল্লাহ সেটা কবুল করবেন, যে বদদোয়াই করবেন আল্লাহ সেটাও কি করবেন। তবে বেহিসাবিভাবে বদদোয়া করলে আল্লাহ তো আহকামুল হাকিমিন, তিনি এটা দেখেন। অনেক ছেলে মেয়েকে অন্যায়ভাবে বাবা মা বদদোয়া দেয়, আছে না নাই? অন্যায়ভাবে দেয়। ছেলে কোনো অপরাধ করে নাই, তারপরেও ছেলেরে মানে গালিগালাজ করে, বদদোয়া দেয়। ছেলে হয়তো টাকা পাঠাইতে পারে নাই, বিদেশ থেকে কষ্টে আছে, হয়তো অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, ছেলে যে কষ্টে আছে সেখানে, তখন বদদোয়া দেওয়া শুরু করে। ইগের বিজ্ঞান চলে, আরে টেয়া দেয় না, আরে এই করে না, এই করে না। কিন্তু বাস্তব কথা হইল ছেলের দিকেও তো আপনার তাকানো দরকার। ছেলে হয়তো অসুস্থ, ছেলের হয়তো চাকরি নেই, ছেলে হয়তো বিপদে আছে, ঋণগ্রস্ত। এই অবস্থায় তো আপনার সবর করা দরকার। কি বলে ঠিক কিনা? সবর না করে ছেলেকে বদদোয়া দেন, এটা ঠিক না ভাই। কারণ আপনার এই বদদোয়া আল্লাহর কাছে লাগবে না, আল্লাহ এটা কবুল করবে না। হ্যাঁ, আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বাবা মার খেদমত না করেন, তাহলে বাবা মা হাত তোলার সাথে সাথেই আপনার বদদোয়াটা লেগে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল এই কথাটাই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বনী ইসরাঈলে বলছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, এমন আচরণ করো না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পেয়ে মনের মধ্যে কষ্ট পায়, এমন আচরণ তোমরা মা বাবার সাথে করিও না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম প্রাঞ্জল ভাষায় কথা বলো। এই স্বভাবটা আমাদের অনেক মুসলমান সন্তানের মধ্যে নাই। বাবা মার সাথে 24 ঘন্টা চোখ রাঙাইয়া কথা বলে, আছে না নাই? আছে না নাই? সুন্দর কথা বললেও তার কাছে ভালো লাগে না। তার বই কান পড়া দেয়, বইয়ের কান পড়া, বাস মা বাবার সাথে কর্কশ আচরণ। 24টা ঘন্টায় মা বাবার সামনে আসলে সারা দুনিয়ার সবার সাথে উনি হাসি মুখে কথা বলেন, শুধু মা বাবার সামনে আসলে ওনার চেহারা কালো থাকে, মা বাবার সাথে কথা বলতে চায় না, মা বাবাকে সময় দিতে চায় না,
মা বাবা হয়তো একটু সময় চায়, সময় দিতে রাজি না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? তওবা করে ফেলেন, তওবা করে ফেলেন। আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যতই আপনি নামাজি হন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মা বাবার মনে কষ্ট দিলে, কারণ আল্লাহ রসুল কি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত, আর এই মা বাবাই তোমাদের জন্য কি জাহান্নাম। অতএব মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবা যত আপনার উপরে জুলুমি করুক, সেটার জন্য উনি আল্লাহর কাছে জবাব দিবেন, কিন্তু আপনার পক্ষ থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন মা বাবার খেদমত করার জন্য, মা বাবার সাথে ভালো আচরণ করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে কয়েকজনকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে ঘোষণা করা হয়েছে, এর মধ্যে একটা হলো কি মা বাবা, মা বাবাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আরেকটা হলো মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি জুলুমের শিকার, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার দোয়া এবং বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মজলুমের ফরিয়াদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, মজলুমের আর্তনাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কারো উপরে জুলুম করিও না, যে জুলুমের কারণে ওই লোকটা হয়তো সরাসরি তোমাকে কিছু বলবার সাহস পাচ্ছে না, কিন্তু সে গোপনে আল্লাহর কাছে ঠিকই বলতেছে। এই ফরিয়াদ থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, কোনো অবস্থায় কারো উপরে জুলুম করিও না। কারণ মজলুমের দোয়া, মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। এর অর্থ হইল মজলুমের দোয়া যেমন আল্লাহ কবুল করেন, মজলুমের বদদোয়াটাও কি করেন? আল্লাহ কবুল করেন। এই জন্য খবরদার সম্মানিত ইমানদার ভাইরা, আল্লাহর হস্তে কারো উপর জুলুম করিয়েন না, জুলুম করিয়েন না, নাইলে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এবং ওই মাজলুম, সে অমুসলিম হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইয়াহুদি হোক, তার উপরে যদি আপনি অন্যায়ভাবে জুলুম করেন, তাহলে সে যদি বদদোয়া করে আপনার উপরে, আল্লাহর পক্ষ থেকে সেই বদদোয়া আসবে নাকি আসবে না? অবশ্যই আসবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি করব? এই মজলুমের ফরিয়াদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। আর মজলুম আমরা মজলুম থাকবো, কখনো জলেম হব না। কারণ মজলুমের ব্যাপারে আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন, মজলুমের দোয়া এবং বদদোয়া আল্লাহ কি করেন? কবুল করে। শহীদ, যারা শহীদ, আমরা অনেকে কবরের সামনে গিয়ে দোয়া করি, কবরওয়ালার কাছে আমরা কিছু চাই, আছে না নাই? আছে না নাই? শাহজালালের দরগায় গিয়ে সন্তান চায়, কত আহাম্মক, কত বড় আহাম্মক। শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাইহি, ওনার কবরে গিয়ে কার কাছে চায়? ওনার কাছে চায় যে বাবা আমারে সন্তান দাও, বাবা আমারে রিজিক দাও, বাবা আমারে এই দাও, বাবা আমারে ওই দাও। আছে না নাই? এখন তো এত দূরে যাওয়া লাগে না, আমাকে আশেপাশেও কিছু আছে। কি বলছি বুঝছেন? হায়ার করি যায়, যাই ছায় বাবাই দিত। আচ্ছা বলেন তো, সন্তান দিবে কে? আর কেউ কি সন্তান দিতে পারবে? পারবে? এ বিষয়ে আমি অনেক আলোচনা করেছি। রিজিক দিবে কে? অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? তো আপনার বিপদ আপদ হইলে উদ্ধার করবে কি বিশ্বা হুজুরে? বিশ্বা হুজুরে উদ্ধার করবে? কে উদ্ধার করবে? তাহলে আপনি চাইবেন কার কাছে? আপনি বিশ্বের কাছে চান কেন? মদিনা মুনাওয়ারায় আমি গেছি, তো আমরা বাঙালিকেও তো একটা স্বভাব, বিশেষ করে সাবকন্টিনেন্টের মধ্যে এই আমাদের পীর মুরিদি তরিকাটা একটু বেশি। কী বলেন, ঠিক কিনা? আমাদের এই উপমহাদেশের ভিতরেই কিন্তু পীর মুরিদি তরিকাটা একটু বেশি। তো যাই সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে মুনাজাত করি, রসুলের কাছে চায়। তখন ওই পুলিশ একজন দাঁড়ানো থাকে, উনি তাড়াই দেয়, এ আল্লাহ ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, মানে চলে যাওয়াই যে দোয়া করবে আল্লাহর কাছে। দোয়া কার কাছে? এখানে শুধু সালাম দিবা, এখানে কি দিবা? সালাম দিবা। দোয়া করবে কার কাছে? আল্লাহর কাছে। তো এরা এখানে সুযোগ না পায় কি করে? বাহির হয়ে গিয়া এবার রসুলের রওজার দিকে, রসুলের মাকবারার দিকে হাত তুলিয়ে এবার দোয়া করে, বাইরে দোয়া করে। তো বাইরে অনেক সময় পুলিশে দৌড়ায়, বুঝছেন কি কথা? তারা মনে করে যে এই রসুল আমাকে দিবে, অথবা অমুক আল্লাহওয়ালা লোক তারা আমাকে দিবে। আচ্ছা বলেন তো, কাফের যারা আল্লাহর সাথে শিরক করে, মুশরিক,
এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েক জায়গায় বলছে যে রাসূল আপনি তাদেরকে বলেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, সাথে সাথে তারা বলবে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তারা সাথে সাথে এটা বলবে। তাহলে তাদেরকে কেন ঈমানদার বলা হবে না? তাদেরকে ঈমানদার না বলার দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। একটা কারণ হলো তারা মনে করে যে আল্লাহর কাছে সরাসরি যাওয়া যায় না, ওসিলা লাগে। এই জন্য তারা লাত, মানত, উজ্জা বিভিন্ন রকম দেবদেবী তারা তৈরি করছে এবং তারা এটা বিশ্বাস করে যে বিধাতা একজন আছেন, তবে বিধাতার কাছে পৌঁছার জন্য এরা হলো আমাদের মাধ্যম। আমরা এদের কাছে চাইব, এরা বিধাতার কাছে আমাদের চাওয়াগুলো পৌঁছাই দিবে এবং বিধাতা পরে আমাদেরকে দিবে। তাইলে এদের সাথে আর আমরা যারা মধ্যম বা ওসিলা তালাশ করি, এদের সাথে আর আমাদের সাথে পার্থক্য কোথায় বলেন? আছে কোনো পার্থক্য আছে? নাই, কোনো পার্থক্যই নেই। ওরা যেরকম চিন্তা করে যে মধ্যম লাগবে, আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না, ঠিক এমনিভাবে আমাদের মধ্যে যারা মনে করেন যে না আমরা আল্লাহর কাছে সরাসরি যাওয়ার সুযোগ নেই, আমাদের মধ্যম লাগবে, পিসাব লাগবে। সব পীর খারাপ না, তো মধ্যম আমাদের লাগবে কে? পিসাব লাগবে আমাদের। পিসাব জীবিত হোক আর মৃত হোক সবার কাছে চাই। হ্যাঁ, ভালো লোকদের কাছে, নেককার লোকদের কাছে আপনি দোয়া চাইতে পারেন, এ ব্যাপারে হাদিস শরীফে আছে। নেককার লোকের কাছে আপনি দোয়া চাইতে পারেন। আমরা একে অপরের কাছেও দোয়া চাইতে পারি, কি বলেন ঠিক না? আমরা একে অপরের কাছে দোয়া চাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন উমরা করার জন্য, রসুলের কাছে এজাজত নিতে আসলেন। রসুল বললেন যে ঠিক আছে যাও, তোমার দোয়ার মধ্যে আমাদেরকেও শামিল রাখিও, তোমার দোয়ার মধ্যে আমাদেরকেও কি রাখিও? শামিল রাখিও। আপনি এইটুকু করতে পারেন, কিন্তু একেবারে পরিপূর্ণ ইতমিনানের সাথে যে উনি আমার চাওয়াগুলো পূরণ করবেন, পিসে হুজুরে আমার সকল চাওয়া পূরণ করবেন, এইরকম যদি চিন্তা করেন তাহলে নিঃসন্দেহে আপনি মুশরিক। আর আরেকটা বিষয় হলো তারা ইবাদত করেন, তারা আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম পালন করে না, এই জন্য তারা মুশরিক, এই জন্য তারা কাফের। তাহলে এবার চিন্তা করেন আমাদের মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট খাঁটি মুসলমান আছে? কত পার্সেন্ট আছে? এই দুইটা প্রশ্ন যদি সামনে রাখেন, কত পার্সেন্ট আছে? আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়েন, তাহলে এরা কি মুসলমান? আল্লাহর হুকুম আকম মানে না, এরা কি মুসলমান? এই এক শ্রেণী। আরেক শ্রেণী হলো নিজে করে না, ঠিক আছে, মনে করে যে আল্লাহর কাছ থেকে কিছু চাইতে হইলে আমার মাধ্যম লাগবে, আর মাধ্যম হিসেবে তারা অনেক পীর সাহেবকে কী করে? সিলেক্ট করে এবং তাদের কাছে গিয়ে চায়। তারা জীবিত হোক অথবা মৃত, কবরে গিয়ে বলে যে পীর সাহেব হুজুর আমারে ছেলে দেন, আমারে মেয়ে দেন, আমারে সম্পদ দেন, আমারে গাড়ি দেন, বাড়ি দেন, স্ত্রী দেন, আমারে মানে এইটা দেন, সেটা দেন, পীর সাহেবের কাছে বলে। সম্মানিত ভাইরা, মনে কষ্ট যদি কারো গিয়ে থাকে আল্লাহর রাস্তা আমাকে ক্ষমা করবেন, কিন্তু বাস্তবতা আমাদেরকে বোঝা দরকার যে চাইতে হবে, ইমানদার চাইবে কার কাছে? আপনি প্রত্যেকটা সলাতে আল্লাহর সাথে সেই কমিটমেন্টটা করেন, প্রত্যেক রাকাতে আপনি আল্লাহর সাথে সেই কমিটমেন্ট করেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি প্রত্যেকটা রাকাতে আল্লাহর সাথে কমিটমেন্ট করেন। ইয়া শব্দ ব্যবহার করছেন, যারা আরবি ভাষা বুঝেন তারা বুঝবেন। কেবলমাত্র, একমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। কি বলেন? এই কথা আপনি প্রত্যেকটা সলাতে আল্লাহর সাথে কমিটমেন্ট করার পরে আপনি কিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি সাহায্য চান? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আপনি সন্তান চান, সম্পদ চান, রিজিক চান, সে কি আপনাকে রিজিক দিতে পারবে? সন্তান দিতে পারবে? সম্পদ দিতে পারবে? পারবে। এই জন্য চাইতে হবে কার কাছে? আমাদের বাবা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে চাইছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান চাইছে কার কাছে? আমরা তো পেরেশান হয়ে যাই, 2 বছর বিয়ের, 2 বছরের মধ্যে যদি সন্তান না হয় পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেয়, আল্লাহর কাছে একবারও চায় না। অথচ দোয়া চাইতে চাইতে বিয়ের পর থেকে 86 বছর হায়াত পর্যন্ত দোয়া করার পরে আল্লাহ সেই দোয়া 86 বছর বয়সে গিয়ে কবুল করছে। তাহলে আপনার দোয়াকে আল্লাহ ফেলে দিবে? ফেলে দিবে? ফেলে দিবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা
অস্থির হব না, আমরা অস্থির হব না, আমরা আল্লাহর সাহায্য চাইব, নিরন্তরভাবে আল্লাহর সাহায্য চাইব। একটা সুখবর এর আগেও একবার বলেছিলাম, একটা সুখবর আপনাদেরকে দিতে চাই। সেটি হলো বান্দা আল্লাহর কাছে যা কিছু চায় আল্লাহ বান্দাকে সেটা অবশ্যই দেন, তবে 3 দফে দেন। কয় দফে? তারপর আমরা অনেকে হতাশ, কিন্তু ডিপ্রেশনে ভুগি যে কী রে কই আল্লাহর কাছে তো চাই, আল্লাহ তো দেয় না, মনে হয় আল্লাহ আমার কথা শুনে না। কী বলেন, ঠিকই না? না, আল্লাহ আপনার আমার সবার কথাই শুনেন। তিনি রহমাতুল্লিল আলামিন, তিনি হলেন গোটা মানবতা, শুধু মানবতা না, আল্লাহর সকল সৃষ্টির জন্য আল্লাহ রহমত। কী বলেন, ঠিকই না? সকল সৃষ্টির জন্য তিনি রহমানুর রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবে না, এটা কি হয়? এটা কি হয়? হয় না। যেখানে তিনি তার কাছে কেউ না চাইলে তিনি রাগান্বিত হন, সেখানে তিনি চাওয়ার পরেও কেন দিবে না? এবার আসেন, আল্লাহ কয় দফে দেয় বললাম? 3 দফে। এই কথাটা বলেই আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম ধাপ হলো, কোনো বান্দার জন্য এই জিনিসটা এখন দরকার, আল্লাহর কাছে আমি চাইছি, ও আল্লাহ তুমি আমার রিজিক বাড়ায় দাও। আল্লাহ দেখতেছে, আল্লাহর যদি রিজিকটা বাড়াই দেয় তাহলে আমি আল্লাহর দ্বীনের পথে এটা খরচ করব। আল্লাহ মানে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন ওইভাবে আমি এই টাকাটা খরচ করব, এই অর্থ সম্পদ খরচ করব। যখন আল্লাহ রব্বুল আলামিন এটা দেখবেন যে এই সম্পদটা আমার জন্য কল্যাণকর, তখন সাথে সাথে আল্লাহ আমাকে এটা দিয়ে দিবেন। এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি। 2 নম্বরে, আল্লাহ দেখতেছে যে বান্দারে এখন এটা দিলে বান্দার জন্য ক্ষতি হবে, বান্দা ঈমানচ্যুত হয়ে যেতে পারে, বান্দার আমলের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অনেকে আছে না, বড় ব্যবসায়ী, ব্যবসা করতে করতে নামাজ পড়ার সময় পায় না, আছে না নাই? এবাদত করতে করতে, টেয়া গুনতে গুনতে নামাজ কালাম এবাদত করার সময় পায় না। রমজান মাসে অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে করতে তারাবির নামাজ, ঈশার নামাজ, মাগরিবের নামাজ, ব্যাক নামাজ শেষ, এমনি অন্য সময় নামাজ পড়ে, কিন্তু ওই যে টাকা গুনতে গুনতে আর ব্যবসার কাজ করতে করতে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? তো যখন আল্লাহ দেখে যে বান্দার জন্য এখন এই মুহূর্তে এটা দিলে বান্দার ক্ষতি হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন কি করেন? আল্লাহ দেখেন বান্দার জন্য কোনটা দিলে এখন ভালো হবে, তখন আল্লাহ এটাকে বদল করে দেন। কি করে দেন? উনি চাইছে সম্পদ, আল্লাহ ওনাকে অন্য একটা জিনিস দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা আপনার জন্য কল্যাণকর, ওইটা আপনার জন্য কি কল্যাণকর। এবার আসেন, অনেক সময় আল্লাহ বান্দা এমন এমন কিছু জিনিস চায়, আল্লাহ দেখে যে এটা বান্দাকে দেওয়া যাবে না, এর অল্টারনেটিভও কোনো কিছু নাই, তখন এই বান্দার এই দোয়াটাকে আল্লাহ রেখে দেন। কি করেন? জমা করে রেখে দেন। আশ্চর্য হবেন আপনি এবং খুশি হবেন, তৃপ্ত হবেন, দোয়া থেকে মাহরুম হবেন না। আল্লাহ রেখে দেন কিয়ামতের দিন, যখন আপনার আমার পাপ এবং পুণ্য মিজানে যখন উঠানো হবে, যখন দেখা যাবে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, পাপের পাল্লাটা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে, তখন আল্লাহ খোঁজা শুরু করে দেয়। দেখো চাই আমার বান্দার বালাম বইটা খোলো, বালাম বইটা খোলো, আমি বান্দাকে কি কি দেই নাই, দেখো চাই কি কি দেই নাই বান্দাকে। তখন বলা হবে যে আল্লাহ তোমার এই বান্দা তোমার কাছে দুনিয়াতে অনেক কিছু চাইছে, কিছু জিনিস তুমি দিছো, কিছু জিনিস দাও নাই। এবার আল্লাহ বলবেন যে জিনিসগুলো দাও দিই নাই আমি আমার বান্দাকে, সব কিছু নিয়ে এসে পুণ্যের পাল্লার মধ্যে রেখে দাও। এই সুবহানাল্লাহ কইতে মন কয় না? সব আমলগুলো, সব দোয়াগুলো একত্র করে এনে পুণ্যের পাল্লার মধ্যে রেখে দাও। দেখা যাবে এবার পুণ্যের পাল্লাটা কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সম্মানিত ভাইরা, তাহলে বোঝা গেল যে এই দোয়াটা কয় দফে আল্লাহ কবুল করেন? 3 দফে। কয় দফে? প্রথম ধাপ হলো এই জিনিসটা আপনার জন্য প্রয়োজন, আল্লাহর সাথে সাথে দিয়ে দেন। 2 নম্বর হলো এই জিনিসের বিপরীত আরেকটা জিনিস দিলে আপনার জন্য ভালো হয়, আল্লাহ ওই জিনিসটাই দেন। আর 3 নম্বর হলো দুনিয়াতে দেন না, পরকালে কঠিন মুহূর্তে যখন আপনার ছেলে সন্তানগুলো আপনার পরিচয় দেবে না, স্ত্রী পরিবার পরিজনকে বন্ধু বান্ধব কেউই পরিচয় দেবে না, নেতারাও আপনার কাছ থেকে পলায়ন করবে, আর যেই শয়তানের প্ররোচনা আকাম কুকাম করছেন ওই শয়তানও সেদিন সব কিছু অস্বীকার করবে। ওই কঠিন মুহূর্তে আপনার এই দোয়াগুলো যদি মিজানের পাল্লায় উঠাইয়া আপনি যদি পরিত্রাণ পেয়ে যান, এখন আপনি বলেন দোয়া করি দুনিয়াতে পাওয়াটা
উত্তম না আখেরাতে পাওয়াটা উত্তম? বলেন, দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে না আখেরাতে? তাহলে কি আমরা নিরাশ হব? আল্লাহর কাছ থেকে নিরাশ হব? নিরাশ হব না। আমরা বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে চাইবো আল্লাহর কাছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর চাইবো কার কাছে? কোনো মাধ্যম দরকার আছে? কোনো মাধ্যম দরকার আছে? সরাসরি। আরে আপনি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাইতে পারেন, আপনাকে এমপি মন্ত্রী ধরার দরকার আছে না? আপনার সরাসরি আপনার আউটপাস আছে সচিবালয়ে যাওয়ার জন্য, আপনি নেতা খেতা ধরার দরকার আছে? তো সেখানে আল্লাহ তার দরজাটা ওপেন করে রাখছেন, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তার দরজাটাকে খুলে রেখেছেন। সেখানে আমার মাধ্যম ধরার কোনো দরকার আছে? মাধ্যম ধরে প্রতারিত হওয়ার কোনো দরকার আছে? তা আসুন আমরা সরাসরি আল্লাহর কাছে চাইব, বেশি বেশি করে চাইব। দুনিয়াতে না পাইলেও আমরা হতাশ হব না, ডিপ্রেশনে ভুগব না। আমরা এটা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন 100% সত্য। তাহলে আমরা পরকালে ওই কঠিন মুহূর্তে যদি আমরা এই দোয়ার ফজিলতগুলো যদি আমরা ওই সময়ে পাই, তাহলে আমাদের জন্য সেটা দুনিয়ার চেয়ে কয়েক হাজার গুণ বেশি উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা চিন্তা করে আল্লাহর কাছে আমাদের বেশি বেশি করে ধর্ণা দেওয়ার এবং চাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু